চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া দুরূহ হয়ে পড়েছে। ১০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিনই ৩ শতাধিক রোগী ভর্তি থাকে। এতে চরম ভোগান্তির মধ্যে রয়েছে রোগী ও তার স্বজনরা। বেশিরভাগ সময় বিভিন্ন অজুহাতে ডাক্তারের চেম্বার তালাবদ্ধ থাকে, আর সিন্ডিকেটের কবলে রয়েছে জরুরি বিভাগ। এখানে চিকিৎসা নিতে হলে স্বেচ্ছাসেবকদের দিতে হয় মোটা অঙ্কের টাকা। এই অবস্থার মধ্যে দিয়ে চলছে জেলার ৪ উপজেলার ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবার শেষ ভরসা স্থল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। সংশ্লিষ্টরা জানায় ২০০৩ সালে হাসপাতালটির ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। এরপর ২০১৮ সালে ২৮ অক্টোবর প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২৫০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেন। তবে আজও মেলেনি বেডের অনুমোদন। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, সদর হাসপাতালের বেহাল দশায় কর্তৃপক্ষের ব্যাখ্যা কি কি বলছে স্থানীয় জনপ্রতিনিধিরা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে চুয়াডাঙ্গা জেলার ১২.৫ লাখ মানুষের চিকিৎসা সেবার শেষ ভরসা স্থল কিন্তু এই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ১০০ শয্যার এই সদর হাসপাতাল। এখানে কিন্তু নানা অনিয়ম, নানা অব্যবস্থাপনায় ভরপুর। আমি কিছুক্ষণ আগে হাসপাতালে এসেছি। আমি বেশ কিছু রোগী এবং তার স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এখানে যে জরুরি বিভাগ আছে, জরুরি বিভাগটা কিন্তু স্বেচ্ছাসেবক এবং দালাল চক্রের সিন্ডিকেটে মানে নিমজ্জিত। এখানে কোনো চিকিৎসা নিতে হলে তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে কিন্তু এখানে চিকিৎসা নিতে হয়। তাছাড়া কিন্তু চিকিৎসা পাওয়া কিন্তু খুব দুরূহ হয়ে পড়েছে এই হাসপাতালে। এছাড়া যদি আপনি দেখেন যে বহির্বিভাগে সকাল থেকে অনেক রোগী, গ্রাম থেকে অনেক রোগী টিকিট কেটে হাসপাতালে বসে আছে ডাক্তারের অপেক্ষায়। ডাক্তার কিন্তু নেই, ডাক্তারের চেম্বারটা তালাবদ্ধ করে রয়েছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে কিন্তু তারা এই রোগী দেখে না। তারা কেউ যদি রোগী দেখে সেক্ষেত্রে তাও ১২টার মধ্যে রোগী দেখা শেষ হয়ে যায়। এই অবস্থা হলো বহির্বিভাগে। আর অন্তঃবিভাগে কেউ যদি আজকে ভর্তি হয় ২৪ ঘন্টায়ও কোনো ডাক্তারের দেখা পাওয়া খুব মানে সৌভাগ্যের ব্যাপার হয়ে গিয়েছে। এই অবস্থার মধ্য দিয়ে চলছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কার্যক্রম। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য দুলু জোদ্দার, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে এই ব্যবস্থাপনা কমিটি ২ বছর ধরে এই ব্যবস্থাপনা কমিটির কোনো বৈঠক বা কোনো মিটিং এখানে কিন্তু হয় না। আর তারপরে যে নানান অনিয়মের মধ্যে রয়েছে নোংরা পরিবেশে কিন্তু এই হাসপাতালে যারা চিকিৎসা নেয় তারা আরো অসুস্থ হয়ে পড়ছে বলে অনেকেই আমাকে অভিযোগ করছে। আমি কিছুক্ষণ আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার রবিনকে এই বিষয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে জরুরি বিভাগে যে স্বেচ্ছাসেবক আছে এদের থাকার কোনো নিয়ম নেই, কিন্তু কেন নেই এই বিষয়ে তিনি জানাতে আমাকে অপারগতা প্রকাশ করেছেন। তিনি আমাকে আরো জানিয়েছেন যে এখানে বহির্বিভাগে প্রায় ১,০০০ মতন প্রতিদিন রোগী চিকিৎসা নেয়, আর অন্তঃবিভাগে ৩৫০ থেকে ৪০০ রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকে বলে তার দাবি। এই ছিল রোদেলা, এই ছিল চুয়াডাঙ্গা স্বাস্থ্য সেবার সর্বশেষ পরিস্থিতি।